প্রশ্ন দিয়ে শুরু করতেছি। মনে করেন বাংলাদেশ বনাম ইন্ডিয়ায় ম্যাচ চলতেছে, খুব হার্ড হিটিং ম্যাচ হচ্ছে। তো লাস্ট ওভারে 10 রান দরকার। তো আপনার হাতে 4টা অপশন আছে, তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানা, হাসান মাহমুদ। তো এই 4জনের মধ্যে আপনি কাকে পিক করবেন? হয়তো সবাই এখন চিন্তা করতেছেন আমাদের ডেড স্পেশালিস্ট বোলার মুস্তাফিজুর রহমান আছে, বাট একটা স্পেশাল পয়েন্ট দিয়ে দিই, সমসাময়িক সময়ে মুস্তাফিজুর রহমান ডেট ওভারে অত বেশি ভালো বল করতেছে না, যেটা আমরা অলরেডি বিপিএল ঢাকাতে দেখে ফেলছি। মুস্তাফিজুর রহমান ঢাকায় আহামরি পারফর্ম করতে পারেনি। তো আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনি এই হিসেবে কাকে নেবেন, তাসকিন নাকি নাহিদ রানা, আমি বলবো হাসান মাহমুদের কথা। ভাই বাংলাদেশের সমসাময়িক সময় পেস ইউনিটির মধ্যে ডেথ ওভার সবচেয়ে সেরা বলার হচ্ছে হাসান মাহমুদ। কেন উইন্ডিজের কথা মনে নাই? উইন্ডিজ সিরিজের সেকেন্ড ম্যাচটা পাওয়াল যেভাবে পিটাচ্ছিল, লাস্ট ওভার 10 রান দরকার ছিল, আমরা আমাদের কনফিডেন্সের জায়গায় হাসান মাহমুদের দিয়েছিলাম এবং ম্যাচটা আমরা জিতছিলাম। হাসান মাহমুদ নট অনলি ওই সিরিজে আমাদের সিরিজ জিতাইছিল, বিপিএল ও দুর্বার রাশি লাস্ট ওভার 17 রান দরকার ছিল, হাসান মাহমুদ একাই পুরো ম্যাচটা টেক ওভার করে নিছে। সমসাময়িক সময় ডেট ওভারে বাংলাদেশের সেরা স্পেশালিস্ট বোলার হচ্ছে হাসান মাহমুদ। বাট আনফর্চুনেটলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেন নির্বাচকরা তাকে পিক করলো না, এটা আমাদের আনসার জানা নাই। আপনার কাকে মনে হয় এই সময় আপনি কাকে, যদি লাস্ট ওভার 10 রান দরকার হয়, আপনি কাকে বোলার হিসেবে নেবেন? তাসকিন, মুস্তাফিজ, হাসান মাহমুদ নাকি নাহিদ রানা? বিষয়টা কমেন্টে জানাই।